আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে জিলাপি। অনেকে জিলাপি বাসা বাড়িতে বানাতে চাচ্ছেন, তো আজকে এই রেসিপিটা দেখাবো। সব পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনি জিলাপিটা পারবেন বাসা বাড়িতে বানাইতে ইনশাল্লাহ। আমি এখানে 1 কেজি প্লাস হচ্ছে হাফ কেজির মতন অ্যারারুট নিলাম। তো আর হচ্ছে পরিমাণ মতন সোডা দিচ্ছি, তো পানি দিছি পরিমাণ মতন পানি দিয়ে তারপরে এটারে বাইরে যাবো আর কি। এটা জানি গিদলা গিদলা জানি না থাকে, এটারে বাইরে যাবো। বাইরের পরে একটু হালকা ফিনিশ আসলে তখন দিব হাইড্রোস। বাইরেতে আসি, এরকম বাইরেবেন এক্সেল, বাইরেবেন এক্সেল, বাইরেবেন। তো এখন আমি হাইড্রোস দিব। এই হাইড্রোসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই হাইড্রোসটা দিলে আর কি এই খামিরটা পানির মতো একটু হয়ে যাবে। আর দ্বিতীয়ত হাইড্রোস ছাড়া জিলাপি হবে না, হাইড্রোস দিতেই হবে। হাইড্রোস দিয়ে দেখতেছেন কিভাবে বাইরেতেছে, এইভাবে বাইরেবেন। বাইরেতে দেখুন আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, পানির মতন পাতলা হয়ে যাবে আর কি। এই দেখবেন যে গিদলা আছে এরকম, উপর মিন দিয়ে দেখবেন। তো এরকম দেখবেন ফিনিশ হওয়ার পর তারপরে আপনি এটা তৈরি করবেন। তো ফিনিশ ক্লিয়ার। এখন আপনারা দেখছেন আমার হাতে এটা হচ্ছে দুধের প্যাকেট। এই দুধের প্যাকেট দিয়ে এরকম ফুটা করে নেবেন। ফুটা করে নেওয়ার পর তারপরে ওটার ভিতর খামিরটা দিবেন, দেওয়ার পর পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দেওয়ার পর তারপর দেখবেন যে একটু কালার হইলেই এটা উল্টালেই এই এক সাইড হয়েছে, তো আর এক সাইডে হইতে। তো বাসা বাড়িতে সুন্দরভাবে এরকম করেই বানাইতে পারেন। দেখছেন তো কত সুন্দর জিলাপি। এই জিলাপি আমি অল্প কিছু বানাই দোকানের জন্য আর কি। আমি চাকরি করি এই দোকানেই।